হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা একটি স্বনামধন্য ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনটি আলিপুর কলকাতায় অবস্থিত, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন, এই ইনস্টিটিউশনের বিএড এবং এমএড অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। অগস্ট মাসের আর বেশি দিন বাকি নেই এবং আমরা জানি যে সেপ্টেম্বর থেকে কিন্তু এই যে কারিকুলাম এটা স্টার্ট হয়ে যাবে এবং এর প্রসেস কি, কবে ফর্ম ফিল আপ স্টার্ট, কবে মেরিট লিস্ট বেরোবে, কবে অ্যাডমিশন নিতে হবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে। প্রথমে আমরা দেখব এমএড অ্যাডমিশন 2025 নিয়ে। ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন হেস্টিং হাউস, আলিপুর, কলকাতা 25-27 সেশনের জন্য 2 সেপ্টেম্বর থেকে কিন্তু তাদের যে এমএড অ্যাডমিশন তার ফর্ম ফিল আপ স্টার্ট করবে, যেটা 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং প্রথম এলিজিবল ক্যান্ডিডেটদের যে লিস্ট রয়েছে সেটা পাবলিশ হবে 18 সেপ্টেম্বর। অ্যাডমিশন টেস্ট হবে এমএড এর জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এমএড এর জন্য অ্যাডমিশন টেস্ট হয়, সেই টেস্ট হবে 20 সেপ্টেম্বর। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 23 সেপ্টেম্বর এবং কাউন্সেলিং পেমেন্ট ফার্স্ট ফেজের জন্য সেটা হবে 25 সেপ্টেম্বর এবং তারপর যে ক্লাস শুরু হবে সেই ক্লাস কিন্তু 30 অক্টোবর স্টার্ট হবে। এবার কোনো সার্কামস্ট্যান্সেসে সেটা চেঞ্জ হতে পারে, এখানে মেনশন করে দিয়েছে, বাট এই শিডিউল অনুযায়ী কিন্তু এমএড এর সমস্ত কিছু হবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নীল, কোনো রকমের পেমেন্ট করতে হবে না অ্যাপ্লিকেশন করার সময়, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সাথে সাথে ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি জিনিস যেগুলো প্রয়োজন হয় সেগুলো থাকবে। তারপর যদি আমরা দেখি এলিজিবিলিটির জন্য অবশ্যই এটা তোমরা থাম্বনেলেই দেখেছো, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এই কলেজটি এবং এখানে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তাদের এমএড প্রোগ্রামের জন্য অ্যাটলিস্ট 50% মার্ক থাকতে হবে বিএড এর ওপর, কারণ বিএড বা তার সমকক্ষ যেই কোয়ালিফিকেশনের উপর বেস করে তারা এমএড এ অ্যাডমিশন নেবে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ যে ছাড় সেটা এখানে রয়েছে। কোনো যদি ডেপুটেড ক্যান্ডিডেট থাকে তাহলে তার ক্ষেত্রে তার যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু হবে। এখানে একটা জিনিস উল্লেখ্য যে হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ এই যে কলেজটি BSAEU, অর্থাৎ তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে ইনস্টিটিউটটি রয়েছে সেই ইনস্টিটিউটটি আমাদের পূর্বের WBUTTEPA অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। তাই ওই ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পাঠরত স্টুডেন্ট যদি এখানে অ্যাডমিশন নিতে চায় তারা হোম ইউনিভার্সিটির মধ্যে গ্র্যান্ট হবে, আদার দ্যান দিস ইউনিভার্সিটি তারা 20%-এর মধ্যে গ্র্যান্ট হবে। পার্সেন্টেজ অফ মার্কস ক্যালকুলেশন, এন্ট্রান্সের এক্সামিনেশন ফি নীল রয়েছে। এছাড়া বিএড এর সমস্ত পেপারের ওপর বেস করে কোশ্চেন পেপার হবে, 50টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, অ্যান্ড হ্যাঁ, নেগেটিভ মার্কিং থাকবে, 1 ঘন্টা সময় থাকবে। তার সাথে সাথে যদি আমরা দেখি ডেপুটেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে হবে না। তারপর যদি আমরা দেখি নেক্সট, তাহলে ক্যান্ডিডেটস আর টু ব্রিং প্রিন্ট আউট অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম। তার সাথে সাথে যারা 4th সেমিস্টার ক্যান্ডিডেট হবে তারা তাদের যে ফাইনাল এক্সামিনেশন হয়েছে তার যে অ্যাডমিট কার্ড সেটাও আনতে পারে অ্যাডমিশন টেস্টের সময়, অ্যালং উইথ দ্য আধার কার্ড। তারপর যদি আমরা দেখি কাউন্সিলিং এর সময় সমস্ত জিনিসপত্রগুলো রাখতে হবে এবং সিলেকশন মেথড, যেরকম বিএড যারা করে এখানে অ্যাডমিশন নেবে তারা জানো ক্যালকুলেশনটা কিভাবে হয়ে থাকে। তারপর যদি আমরা দেখি আহ, এখানে বলছে সিট ম্যাট্রিক্স ওয়াইজ মেরিট লিস্ট উইল বি পাবলিশ 23 সেপ্টেম্বর, সেখানে দেখতেই পাবে কার কত স্কোর হয়েছিল এবং অরিজিনাল সমস্ত হার্ড কপিস নিয়ে 25 সেপ্টেম্বর 11টার সময় উপস্থিত হতে হবে কলেজ ক্যাম্পাসে। নেক্সট যদি আমরা দেখি ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্যাটাগরিতে পেডাগজি সাবজেক্ট এই পাশে যেগুলো থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্স আর ম্যাথামেটিক্সে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, মানে যা সাবজেক্টস রয়েছে তারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। সোশ্যাল সায়েন্সের জন্য এই ক্যাটাগরি, এবং এখানে দেখে নাও 30%, 30%, 40% এই রেশিওতে কিন্তু সিলেকশন হবে এবং এখানে লেখাই রয়েছে আদার্স এবং হোম ইউনিভার্সিটির জন্য কত ক্যান্ডিডেট নেওয়া হবে। সেশনাল আদার চার্জেস টোটাল হচ্ছে 20,000 পুরো 2 বছরের জন্য, আর টিউশন ফিস 3,000 টাকা।
এবং টোটাল ফিস যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 23,000 টাকা। ওকে, এখানে কোনো রকম যদি ডাউট হয় তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে মেনশন করা রয়েছে আ যে, যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম্বার, যেরকম সুমন্ত্র স্যারের নাম্বার রয়েছে, প্রতাপ স্যারের নাম্বার রয়েছে, কস্তুরী ম্যাডামের নাম্বার রয়েছে এবং বিক্রম স্যারের নাম্বার রয়েছে। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট হয় ওনাদের সাথে এখানে একাডেমিক এনকোয়ারি কিন্তু করে নিতে পারবে। ওকে? এবার এটা ছিল এম.এড অ্যাডমিশন রিলেটেড। এবার হচ্ছে কেউ যদি এই ইনস্টিটিউশনে বি.এড অ্যাডমিশন নিতে যায়, দেন হোয়াট শি নিডস টু ডু? বিএড অ্যাডমিশনের ক্ষেত্রে সেম প্রসেস স্টার্ট হবে হচ্ছে তোমার ২রা সেপ্টেম্বর। ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আ তারপর যদি আমরা দেখি যে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে ১৮ তারিখ এবং এখানে কোনো রকমের কোনো এন্ট্রান্স এক্সামিনেশন নেই। ২৩ তারিখে মানে টিউসডে তোমাদের যারা সিলেক্টেড হবে তাদের কাউন্সেলিং, পেমেন্ট এবং অ্যাডমিশন প্রসেস হবে এবং সেম ৩০-১০ তারিখে কমেন্সমেন্ট অফ ক্লাস। বাকি সেম গাইডলাইনস রয়েছে এম.এড এর মতন। আ তারপর যদি আমরা দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলেই দিয়েছে গ্র্যাজুয়েশনের উপর বেস করে যেহেতু আমরা বি.এড এ অ্যাডমিশন নিয়ে থাকি তাহলে তার মার্কসটা ম্যাটার করছে এবং যারা সিজিপিএ রয়েছে তাদের কনভার্সনটা কিভাবে হবে সেটাও বলে দেওয়া রয়েছে। কি ডকুমেন্টস প্রয়োজনীয় সেটা এখানে বলেছে। হার্ড কপিস অল, তারপর সেলফ অ্যাটেস্টেড কপিস হবে। এছাড়া যা জিনিসপত্র এবং কেউ যদি ডেপুটেড ক্যান্ডিডেট হও তাহলে তার ক্ষেত্রে বলছে এক্সট্রা ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ডেপুটেড ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এই ৩ নম্বর পর্যন্ত সমস্ত কিছুই লাগবে। বাট যারা ডেপুটেড হবে তাদের এই বাকি জিনিসগুলোও কিন্তু প্রয়োজন হবে। মেথড সাবজেক্ট কোন, কোন সাবজেক্টে তোমাদের বিএড করানো হয়? বিএড এ মেথড সাবজেক্ট ইম্পর্টেন্ট। কিন্তু মেথড সাবজেক্ট আমরা 2nd সেমেস্টারে একটা স্পেশালাইজড করব, 3rd সেমেস্টারে স্পেশালাইজড করব বা কোনো হয়তো নির্দিষ্ট প্র্যাকটিকাম যখন আমরা করতে যাচ্ছি বিএড এ তখন কিন্তু আমাদেরকে আমাদের মেথড সাবজেক্টের উপর বেস করে করতে হয়। কেন মেথড সাবজেক্ট বলা হয়? আজকে তুমি বিএড করছো, তুমি একটি স্কুলে যখন তুমি যখন একটি স্কুলে মানে অ্যাডমিশন নিতে যাবে, মানে সরি ফর্ম ফিল আপ করবে এসএসসি বা সামথিং কিছুতে, তখন এই মেথড সাবজেক্ট কিন্তু তোমার প্রয়োজন হবে। বাকি এখানে সমস্ত ডিটেলস রয়েছে কোন কোন সাবজেক্টে কটা সিট রয়েছে, একাডেমিক কিরকম পার্সেন্টেজ হবে, ঠিক আছে, কোয়ালিফিকেশন অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, সিলেকশন প্রসেস রয়েছে এরকম ভাবে হবে। ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য আলাদা বিষয় মেনশন করা রয়েছে যে তাদেরকে কি কি ক্যারি করতে হবে। এক্ষেত্রে হচ্ছে 22,400 টাকা টোটাল ফিস, 2,400 হচ্ছে টিউশন ফিস আর 20,000 টাকা সেশন ফিস। বাকি সেম। এখানেও যদি কোনো রকম কোয়েরি হয় এখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো আই থিঙ্ক এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে এবং ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই 2nd সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমরা ইনস্টিটিউশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো। থ্যাংক ইউ।